সবাই খুব মনোযোগ সহকারে যদি আলোচনাটা শুনেন, আশা করি অনেক কাজ হবে এবং অনেক ঝগড়া নিরসন হয়ে যাবে। সেটা হলো, আমরা যারা নামাজ পড়ি, কেন এমনে নামাজ পড়ি? আমরা যারা নামাজ পড়ি, আমাদের নামাজ, এই নামাজ আপনি গত ২০ বছর এইভাবে পড়ছেন। হঠাৎ নতুন একজন আইসা আপনাকে বলল, না এইভাবে না, এইভাবে পড়ো। এখন আপনি যদি গত ২০ বছর সঠিক পড়ে থাকেন, তাহলে নতুন দাওয়াত কেন নিবেন? নতুন যে দাওয়াতটা মনে করেন এটাও সঠিক, নতুন দাওয়াতটা যে ভুল তা বলছি না, নতুনটাও সঠিক। কিন্তু আপনি পুরাতন যে আমলটা করতেন, এটা যে সুন্নাহসম্মত হয়ে থাকে, তাহলে এটা কেন ছাড়বেন? কথা বুঝে আসছে? আশা করি ওলামা, তুলাবা, সুলাহা, আওয়াম, সর্বসাধারণ সকলের জন্য এবং আমার নিজের জন্য খুব কাজ হবে। কথাগুলো মন দিয়ে শুনবো আমরা। সূরা মায়েদার ৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, চেহারা ধৌত করো, দুই হাত কনুই পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসা করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পা টাকনু সহ ধৌত করো, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, আর যদি গোসল ফরজ হয় তাহলে এই ফরজ গোসলটা করে ভালোভাবে পবিত্রতা অর্জন করো। তাহলে নামাজ পড়ার ইচ্ছা যখন করব আমরা, নামাজের আগে পবিত্রতা অর্জন করা এটা হলো জরুরি বিষয়। নামাজের আগে ৫ ওয়াক্ত নামাজের আগে আমাদের ওযু করতে হয়, আবার ফরজ গোসল হলে গোসল করতে হয়। তো এটা সব সময় প্রয়োজন হয় না, কিন্তু ওযুটা সব সময় প্রয়োজন হয়। তিরমিজি শরীফের ১ নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুকবালু সালাতুন বিগয়রি তহুর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পবিত্রতা অর্জন ছাড়া নামাজ কবুল করা হয় না। তিরমিজি শরীফের ২ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা তাওয়াদ্দা আল আবদুল মুসলিমু আউল মুমিনু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান অথবা ঈমানদার যখন ওযু করে, ফাগসালা ওয়াজহাহু, যখন ওযু করার সময় চেহারা ধৌত করে, খরাজা মিন ওয়াজহিহি কুল্লু খতিয়াতিন নাযরা ইলাইহা বিআইনাইহি, এই ২ চোখ দিয়া যত গুনাহ করে চেহারার এই পানিগুলা যখন পড়ে, মাআল মা আও মা আখিলি কতরিল মা, শেষ ফোঁটা পানির সাথে এই নজরের গুনাহগুলা ঝরে পড়ে যায়। এজন্য চেহারা যখন আমরা ধৌত করব ওযুতে, গুরুত্ব সহকারে আমলটা করা। ওয়াইদা গসালা ইয়াদাইহে, বান্দা যখন ২ হাত ধৌত করে, আল্লাহ নবী বলেন, সুম্মা গসালা ইয়াদাইহে, হাত যখন ২টা ধৌত করে, খরাজা কুল্লু খতিয়াতি মিন ইয়াদাইহে বাতাসাতহা ইয়াদাহু, হাত যখন ধৌত করে, এই ২ হাত দিয়ে যত অপরাধ করছে, হাতের পানিগুলা পড়ার সাথে সাথে তার এই গুনাহগুলা ঝরে পড়ে যায়। তিরমিজি শরীফের ৩ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিফতাহুস সালাতি আত-তাহুর, আল্লাহর নবী বলেন, নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা। নামাজের চাবি হলো পবিত্রতা অর্জন করা। মনে রাখবেন, পবিত্রতা অর্জন করা একটা আমল, ওযু করা একটা আমল। আজকে থেকে একটা হাদিস সবসময় মনে রাখবেন, আমরা জীবনে যত আমল করি, এই আমলটা যেন সুন্দর করে করি, এটা আল্লাহ পছন্দ করেন। দলিল, একটা কিতাব আছে, নাম মুস্তাদরাক আবি আলা। এই কিতাবের ৪৩৮৬ নম্বর হাদিসের বর্ণনা, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ইউহিদ্দু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু, তোমাদের কেউ যখন কোনো আমল করো, ওই আমলটা যেন ইতকানের সাথে সুন্দরভাবে করো, এই বিষয়টা আল্লাহ পছন্দ করেন। আমল সুন্দরভাবে করা, এটা আল্লাহ পছন্দ করেন। আমি আপনি জীবনে চলার পথে যত ভালো আমল করি, এটা সুন্দরভাবে করা আল্লাহ পছন্দ করেন। বলেন, ওযু করা একটা আমল কিনা? এজন্য ওযু যেন সুন্দরভাবে করেন, এটা নবীজির নির্দেশ। দলিল, সহিহ বুখারী ৬২৯০ নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কুমতা ইলাস সালাহ, আল্লাহর নবী বলেন, যখন তুমি নামাজের ইচ্ছা পোষণ করবা, ফাসবিগিল উযুয়া, তখন পরিপূর্ণরূপে সুন্দরভাবে ওযু করবা। নামাজের ইচ্ছা পোষণ করবা, সুন্দরভাবে পরিপূর্ণ ওযু করবা। তাহলে হাদিসে নবী পরিপূর্ণ বললেন। এখন আপনাদের প্রশ্ন, হুজুর পরিপূর্ণ ওযু কাকে বলে? এটা জানতে চাই। এটা আবার মুসলিম শরীফের ২৪৬ নম্বর হাদিস থেকে জানবো আমরা। সহিহ মুসলিম হাদিস নাম্বার ২৪৬। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে ৩০৩৩টা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমার আপনার জন্য আজীব একটা শব্দ বলছে। আগে পুরো হাদিসটা শুনি। এক তাবেঈ, তার নাম নুআইম ইবনে আব্দুল্লাহ। এই নুআইম ইবনে আব্দুল্লাহ উনি বর্ণনা করেন, উনি বলেন, রাআইতু আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতাওয়াদ্দাউ, আমি আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রাকে ওযু করতে দেখলাম। আবু হুরায়রাকে আমি দেখলাম, ফা গসালা ওয়াজহাহু, উনি যখন ওযু করে, ফা আসবাগাল মা, চেহারা উনি ভালোভাবে ধৌত করে, উত্তমভাবে ধৌত করে।
এরপর বলেন সুম্মা গসালা ইয়াদাহুল ইউমনা ফাশারআ ফিল আদুদি, ডান হাত বাহু পর্যন্ত বাহুসহ সুন্দরভাবে ধৌত করে। ওয়ায়াদাহুল ইউসরা ফাশারআ ফিল আদুদি, বাম হাত বাহু পর্যন্ত সুন্দরভাবে বাহুসহ ধৌত করে। সুম্মা মাসাহা রাসাহু, মাথা মাসাহা করে। সুম্মা গসালা রিজলাহুল ইউমনা ফাশারআ ফিস সাকি, পায়ের নালা সহ ভালোভাবে ধৌত করে। ওয়ারিজলাহুল ইউসরা ফাশারআ ফিস সাকি, বাম পায়ের নালা সহ ভালোভাবে ধৌত করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ওযু করার পর সামনে যারা তাদেরকে বললেন, হা কাদা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতালাদ্দাহু, আমি যেইভাবে ওযু করলাম তোমাদেরকে দেখাইলাম, আল্লাহর নবীকে অবিকল এইভাবেই আমি ওযু করতে দেখেছিলাম। আমি নবীজিকে দেখছি এইভাবেই ওযু করে। ঘটনা শেষ হয় নাই, হাদিস শেষ হয় নাই। আবু হুরায়রা বলেন, সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহর নবী বলেন, আনতুমুল গুররুল মুহাজ্জালুনা ইয়াউমাল কিয়ামাতি মিন ইসবাগিল উযু, পরিপূর্ণভাবে ওযু করার কারণে পরিপূর্ণভাবে ধাত, চেহারা, পা, এই অঙ্গগুলো, ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে চকচক করতে থাকবে, এইভাবে জ্বলতে থাকবে। অন্য বর্ণনায় সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদেরকে আপনি কিভাবে চিনতে পারবেন? আল্লাহর নবী কয়, তোমরা ওযু করার কারণে ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে এমন চমকাইতে থাকবে, আমি দেখলেই চিনতে পারবো এগুলাই হলো আমার উম্মত। ওযু সুন্দরভাবে করা। এখন থেকে যে নামাজের আগে কোনো মতে চুল্লায়, কোনো মতে আজ ছাইরা দিলাম কাজ, অঙ্গ শুষ্ক রয়েছে, এটার কি ঝামেলা? ঝামেলা আছে। দলিল সহিহ বুখারী ৬০ নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তাখাল্লাফা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফরাতিন সাফারনাহা, কথাগুলো গুরুত্ব সহকারে শুনবো আমরা। এক সফরে আমরা আল্লাহর নবীর সাথে ছিলাম। সফরে আমরা সামনে চলে গেলাম, কোনো কারণে আল্লাহর নবী সফরে পিছনে পড়ে গেলেন। সফর হইতে পারে না এরকম, আমরা সামনে, নবী পিছনে পড়ে গেলেন। ফা আদারাকানা, আল্লাহর নবী আমাদেরকে ধরে ফেললেন। ধরে ফেললেন মানে মোটামুটি কাছে এসে গেছে, এবার আমাদেরকে দেখা যায়। এর মাঝে ঘটনা হয়ে গেছে কি, ওয়াকাদ আরহাকাতনাস সালাহ, আসরের নামাজ ছুটে যাবে অবস্থা আমাদের। তাই আমরা চিন্তা করলাম তাড়াতাড়ি আসর পড়া দরকার। ওয়ানাহনু নাতাওয়াদ্দাউ, ওযু করতে লাগলাম। তো কোনো মতে আসর যেহেতু পড়তে হবে, তো নামসাহু আলা আরজুলিনা, পাগুলা কোনো মতে ধুইলাম, কোনো মতে তাড়াতাড়ি ধুইয়া দাঁড়াইতে হবে। আল্লাহর নবী আমাদেরকে পিছন থেকে দেখলেন, নাদাবি আলা সৌতিহি, জোরে ডাক দিলেন, এইভাবে জোরে ডাক দিছে, ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ওয়াইলুন লিল আকাবি মিনান নার, ওয়াইলুন লিল আকাবি মিনান নার। নবীজি একবার দুইবার হাদিসের বন্দনায় দুইবার বা তিনবার বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যেই অঙ্গগুলা ধৌত করা হয় নাই এগুলা জাহান্নামে। পায়ের পিছনে তোমাদের শুকনা রয়েছে, এই শুকনা অঙ্গগুলা জাহান্নামে। পায়ের পিছনে শুকনা রয়েছে, শুকনা অঙ্গগুলা জাহান্নামে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাড়াহুড়া করে যে ওযু করলা, পায়ের পিছনে তো শুকনা রয়ে গেছে, এটা জাহান্নামে যাবে। পা যদি না ধোয়ার কারণে জাহান্নামে যায়, জাহান্নামে গিয়ে শুধু পায়ের ওই অংশ যাবে না পুরা বডি যাবে? বডি যাবে। তাহলে আল্লাহ আমাদেরকে সতর্কতার সাথে ওযু পরিপূর্ণরূপে করার তৌফিক দান করেন। এখন কথা হলো, ওযু পরিপূর্ণ করতে গিয়ে আবার পানি অপচয় করা যাবে না। কি করা যাবে না বলেন না, কি করা যাবে না? আপনারা যে ট্যাপকল ছাড়েন মসজিদে, প্রচুর পরিমাণ পানি অপচয় করে। দলিল ইবনে মাজাহ ৪২৫ নাম্বার হাদিস, ইবনে মাজাহ হাদিসের কিতাব ৪২৫। মাররা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাদিন, আল্লাহর নবী তার সাহাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে অতিক্রম করলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করতেছিলেন। আল্লাহর নবী তাকায় বললেন, মা হাযা সারফু ইয়া সাদ, হে সাদ, ওযুর মধ্যে এত অপচয় কেন করো? হযরতে সাদ জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আফিল উযুই ইসরাফ, হুজুর ওযুর মধ্যেও কি অপচয় হয়? আল্লাহর নবী জবাব দিলেন, নাআম ওয়া ইন কুনতা আলা নাহারিন জার, প্রবাহমান নদী সমুদ্রের মধ্যেও যদি ওযু করো আর যদি বেশি পানি খরচ করো, এটাও অপচয়। সমুদ্রে আপনি ওযু করলেন, সমুদ্রে কি পানি শেষ হবে? নবীজি কয়, সমুদ্র নদীর মধ্যেও যদি ওযু করো আর এই ওযুতেও যদি তোমার পানি বেশি খরচ হয়, এটা অপচয়। তো ট্যাপকল দিয়ে যারা ওযু করেন, এটা সতর্কতার সাথে ওযু করা। এই জন্য আপনারা মা বোনরা যারা বাসা বাড়িতে ওযু করি আমি, আপনি, আমরা সবাই ট্যাপকলে ওযু না করে ওখান থেকে পানিটা নিয়ে আলাদা কোনো পাত্রে দিয়ে ওযু করলে তাহলে পরিমিত পানি খরচ হবে। এই পানির অপচয় নামক গুনাহ থেকে বাঁচা যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আপনি ওযু করলেন, ওযু করার পর কি দোয়া পড়বেন? আপনি চাইলেই ওযু করার সাথে সাথে জান্নাতের ৮টা দরজা খুলতে পারবেন। কয়টা দরজা?
8টা দরজা। মুসলিম শরীফ 234 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মামিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাহু, তোমাদেরকেও যখন উযু করবা, উযু করার পর ফায়ুবিলিগুল উযুআ আও ইউসবিগুল উযু, পরিপূর্ণরূপে উযু করবা, করার পর সুম্মা ইয়াকুল, এরপর তোমরা বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বললেও হবে। আর আপনারা যেটা পারেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বললেও হবে। এরপর পড়বেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। নবীজি বলেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবু জান্নাতিস সামানিয়া, এই দোয়াটা, এই কালিমায়ে শাহাদত পড়তে দেরি সাথে সাথে আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। নবীজি বলেন, ইয়াদখুলু মিন আইয়িহা শা, সে যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। নিয়মিত এরকম ইসলামী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অন্তত কিছু হলেও ইসলাম সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।